আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে পেঁপে গাছের সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর একটা রোগ নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমরা আমাদের একজন আধুনিক কৃষক শামীম রেজা ভাই, আমরা ওনার অভিজ্ঞতার কথা শুনব। উনি একটি পেঁপে বাগান করেছিলেন এবং পেঁপে বাগানে একটি বিশেষ রোগ ধরা পড়েছে, আর এটার কারণে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা শামীম রেজা ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে আপনার পেঁপে গাছে কি হয়েছে। আসলে আমার যে পাতা কুকড়ানো, পাতা কুকড়ানো একটা তারপর আমি ওটা অনলাইনের মাধ্যমে দেখলাম যে এটা নাকি মোজাইক, মোজাইক নামে এটা পরিচিত, পাতা কুকড়ে যায়। তারপর আমি কৃষি অফিসেও যোগাযোগ করেছি এবং পাশাপাশি কিছু ডাক্তার আসতো, ওনারা ভিজিট করতো। কিছু ডাক্তার বলতে কোন কারা আসতো আপনার কাছে? কোন কোম্পানির? হ্যাঁ, কোম্পানির, মানে বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজন এসে বিভিন্ন ঔষধ দিচ্ছে। কি কি ওষুধ আপনি এই জমিতে ব্যবহার করছেন? আমি আসলে অনেকেই অনেক ধরনের কথা বলছে, কিন্তু আমি সানমেকটিন একটা আছে ওইটা, আবার ওই যে অ্যাবামেকটিন এই জাতীয় ওষুধগুলি ব্যবহার করছেন। আমি বাইরের অবগতির জন্য জানাচ্ছি, আসলে এটা পেঁপে গাছের মোজাইক রোগ। মোজাইক রোগ মূলত এটা ভাইরাস জনিত রোগ। এটা সাদামাছি এবং ঝাপ পোকার আক্রমণের কারণে হয়ে থাকে, আর এটার সুনির্দিষ্ট কোনো ঔষধ আমাদের জানা মতে নাই। আপনি যেগুলি ব্যবহার করছেন জানি না। ভাইরাস আক্রান্ত হইলে সেই গাছটা উবড়ে ফেলে দেওয়াই সবচেয়ে ভালো। যাই হোক, আমরা আপনার বাগানটা নিয়ে আরো দেখবো এবং একটু কথা বলবো আপনার সাথে। ভাই, আপনার এখানে কতটুকু জমি চাষ করেছিলেন? এখানে 3.5 কাঠা। 3.5 কাঠা মানে 35% জমি না? 35% জমিতে আপনি কত টাকা খরচ করেছেন? প্রায় সবকিছু মিলে 78,000 টাকার মতো খরচ হয়েছে। 78,000 টাকার মতো এখানে খরচ হয়েছে। কত টাকা পেয়েছেন এই পর্যন্ত বিক্রি করে? বিক্রি হয়েছে 20,000 টাকার মতো। 20,000 টাকার মতো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃষক ভাইয়ের প্রায় সবটুকু 35% জমি এই মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে একটি রোগ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা না থাকলে, সুনির্দিষ্ট ঔষধ প্রয়োগ করতে না জানলে এবং কোম্পানি সহ বিভিন্ন জনের পরামর্শে ওষুধ প্রয়োগ করলে আসলে ক্ষতিগ্রস্ত হতে হয়। এটা আমাদের এই কৃষক ভাই একটা জ্বলন্ত উদাহরণ। আমরা ওনার ক্ষতির জন্য আসলে দুঃখ প্রকাশ করি এবং আশা রাখি পরবর্তীতে উনি আরও ভালো পরামর্শ নিয়ে আরও নতুন কোনো কৃষির দিকে এবং প্রজেক্ট হাতে নেবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। শামীম ভাই, আপনার পেঁপেগুলির আকৃতি অনেক খাটো কর্ব হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, তাই না? জি। কারণ হলো গাছটা ভাইরাসে আক্রান্ত হয়ে গাছের শক্তি কমে গেছে, তাই না? জি। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে, শামীম ভাইয়ের বাগানে প্রত্যেকটা গাছে মোজাইক ভাইরাস দ্বারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে একটা জাত নির্বাচন করার ক্ষেত্রে আমি প্রথমেই বলি যে আপনাকে অবশ্যই একটা ভালো জাত নির্বাচন করবেন এবং পাশাপাশি বিশ্বস্ত একটা জায়গা থেকে, বিশ্বস্ত কোনো দোকান বা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে আপনাকে বীজ সংগ্রহ করতে হবে। আপনার কি বক্তব্য? আসলে আমি প্রথম এই বাগানটা শুরু করলাম খুব আগ্রহ সহকারে। একজন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল, এখনো আছে, যদিও আমার এখানে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি, তারপরেও আমি আশা এখনো নিরাশ হই নাই। স্বপ্ন আছে যে একজন বড় উদ্যোক্তা হওয়ার। আর আমার একটা পরামর্শ থাকবে, আসলে সঠিক জাত নির্বাচনটা আমার মনে হচ্ছে এটা জরুরি। ভালো যারা মানে ভালো চারা, ভালো গাছ এবং ভালো ফলন। ধন্যবাদ। আপনি নিরাশ হবেন না, আসলে ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। আমরা আশা করব আপনি আপনার এই ভুল থেকে পরবর্তী
পদক্ষেপ নেওয়ার জন্য একটি শিক্ষা গ্রহণ করে আরও কৃষিকে ভালো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশাবাদ আপনার কাছে করছি। ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আরও নতুন কোনো রোগ বা পোকা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।